আপনারা দেখছেন লোকাল নিউজ, সব দিন সারাদিন বাংলা জাগো, নিরপেক্ষই লক্ষ্য। বিজ্ঞান মঞ্চ থেকে হিন্দু দেবতা রাম এবং কৃষ্ণকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য বক্তা ক্ষমা প্রার্থী। গত 22শে জানুয়ারি পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপাই শহরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্কের মাধ্যমে সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযানের মাধ্যমে একটি সভার আয়োজন হয় পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই হালদার দিঘির মোড়ে। একদিকে যখন অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে এক শ্রেণীর মানুষ আবেগে আপ্লুত, ঠিক তখনই ওই বিজ্ঞান মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্কের সদস্য বর্ষিয়ান ইউসিপি আইসিপিআইএম নেতৃত্ব হিন্দু দেবতাদের নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই বক্তব্যের জন্য ক্ষোভে ফুঁসে হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তাগণ এবং ওই বক্তব্যের প্রতিবাদে আজ একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে হিন্দু জাগরণ মঞ্চ। ঠিক তার আগেই হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তা ও সদস্যদের কাছে বেফাঁস মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ওই বক্তা। হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তাগণ সম্মুখে দুঃখ প্রকাশ করায় বিক্ষোভ মিছিল বন্ধ রাখছেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যগণ। আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য। সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন, লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। ক্ষীরপাই হালদার দিঘির মোড়ে বিজ্ঞান চেতনা প্রসার মঞ্চের পক্ষ থেকে যে বিজ্ঞান যেটা এসেছিল তাতে আমি আমন্ত্রিত হয়ে ওইখানে যে বক্তব্য রেখেছিলাম কুসংস্কার এ সমস্ত বিষয়ে বলতে গিয়ে সেখানে রামচন্দ্র সম্পর্কে আমার যে বক্তব্য ছিল সেই বক্তব্যতে যদি কোনো রকমভাবেই হিন্দু ধর্মে বিশ্বাসী যে সমস্ত মানুষজন তাদের চিন্তা বা ভাবনাতে কোনো আঘাতপ্রাপ্ত তারা হয়ে থাকেন, তার জন্যে আমি খুবই অনুতপ্ত এবং আমি তার জন্যে নিজেকে আমার দোষ স্বীকার করছি। এইটা আমার বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ঠিক আছে, উনি ওনার বক্তব্য স্বীকারোক্তি দিয়েছেন, তো আমরা একটু সন্তুষ্ট। প্রতি বিন্দু মাত্র ভক্তি নেই। আমি রামকে ঘৃণা করি। যে রাম সে রঙ্গর রাম, এই রাম রঙ্গর রাম। রামায়ণ পড়বেন, সীতা দেবী গর্ভবতী, তাকে জঙ্গলে ছেড়ে দিয়েছিল জানতে ওই গর্ভবতী সীতাকে যাতে বাঘে ভাল্লুকে খেয়ে নেয়। সেই সীতার লবকুশ জন্মগ্রহণ করেছিলেন সেই জঙ্গলে। রাম, যে রামকে আপনি পূজা করছেন, আপনি ঘৃণা করবেন না? গত 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিবসে ক্ষীরপাই হালদার দিঘির বুকে শান্তিনাথ পাহাড়ি বিজ্ঞান মঞ্চের নাম করে শ্রী শ্রী ভগবান পুরুষোত্তম রামচন্দ্রকে নিয়ে যে কুরুচি মন্তব্য করেছেন, সেই মন্তব্যের জেরে আজকে উনি ভীষণভাবে অনুতপ্ত এবং হিন্দু সম্প্রদায়ের কাছে উনি আজ ক্ষমা চেয়েছেন। যেহেতু উনি ক্ষমা চেয়েছেন এবং আমরা জানি পুরুষোত্তম শ্রী রামচন্দ্র উনি ক্ষমাশীল ব্যক্তিত্ব হিসাবে ছিলেন এবং ওনার আদর্শ ভাবাবেগকে আমরা মর্যাদা দিয়ে আজকে আমরা ক্ষমাটাকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে মেনে নিয়ে আমাদের যে প্রোগ্রাম মিছিল কর্মসূচি ছিল, এর প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠান ছিল, তা বাতিল করলাম। নমস্কার। জয় শ্রীরাম।